ইনসুলিনের সাথে প্রস্রাবের কি সম্পর্ক? ইনসুলিন তো আমাদের রক্তের ভিতরে সুগার পৌঁছে দেয়, তো এর সাথে প্রস্রাবের আসলে কি সম্পর্ক হতে পারে? চলুন সেটা একটু দেখে আসি। আমাদের শরীরে পানি ধরে রাখার জন্য একটি প্রাকৃতিক ব্যবস্থা আছে। এদিকে আমাদের কিডনি যখন রক্তকে পিউরিফাই করে, সে রক্তের মধ্যে থাকা অপ্রয়োজনীয় লবণ এবং পানিগুলো ফেরত পাঠিয়ে দেয়। আর এই জটিল কাজটি করার জন্য সাহায্য করে থাকে যে হরমোনটি, তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। একটি উদাহরণ দিয়ে বোঝায়, বিষয়টা একটু সহজ মনে হবে। মনে করুন আপনার শরীরের মধ্যে একটি পানির বাঁধ অথবা ড্যাম আছে, আর সেই বাঁধের প্রধান গেটটি হলো অ্যালডোস্টেরন, এই হরমোনটি। এই গেটটি যখন বন্ধ থাকবে তখন শরীর সেই পানিগুলো, অপ্রয়োজনীয় পানিগুলো তার কাছে জমা রাখবে। এর কারণে বারবার যে প্রস্রাবে যাওয়ার ব্যক্তি আছে, এটি আপনার হবে না। কিন্তু সমস্যা হচ্ছে ইনসুলিন এবং অ্যালডোস্টেরন একে অপরের প্রধান শত্রু। যখন আপনার রক্তে ইনসুলিনের মাত্রা অনেক বেড়ে যায়, বেশি কার্বোহাইড্রেট, চিনি যেসব খাবারগুলো খেলে আপনার রক্তে সুগার বেড়ে যাচ্ছে, তখন এগুলো আপনি খান, তখন এই ইনসুলিন গিয়ে ওই বাঁধের গেটটি একেবারেই খুলে দেয়, অর্থাৎ অ্যালডোস্টেরনকে ঠিকঠাক মতো কাজ করতে দেয় না। এর ফলাফল কি হয়? বাঁধের গেট খুলে গেলে যেমন পানি হু হু করে ভিতরে ঢুকতে থাকে, ঠিক তেমনই ইনসুলিন বেড়ে গেলে আমাদের কিডনি আর পানি ধরে রাখতে পারে না, সে অতিরিক্ত পানি আর লবণ প্রস্রাব আকারে বাইরে বের করতে শুরু করে দেয়।